তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছিলাম বৃষ্টি হচ্ছিল। তখন বাজে এই 6:30 পৌনে 7টা নাগাদ। তো উঠে সব কাজটা সেরে চানটাও করে নিয়েছিলাম, তারপরে ছাদে এসে জামা কাপড় শুকোতে দিয়ে দিলাম। আর তখনও প্রায় এই 1-2 ফোঁটা করে বৃষ্টি পড়েই যাচ্ছিল। জামাটা শুকোতে দিয়ে নিচে এসে দেখছিলাম এখনও জল আসে না। আর আমি তো ভেবেই অবাক হয়ে যাচ্ছিলাম। আমি ভাবলাম আজকে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লাম, যেহেতু 7:30টার মধ্যে জল এসে যায়। আমি চান টান করে রেডি হয়ে গিয়েছিলাম, তবুও জল আসছিল না। তারপরে আর কি রেডি হয়ে চলে গিয়েছিলাম ঠাকুর ঘরে, যেহেতু জল আর আসছিল না। প্রতিদিন আমার এই চানের আগে এই কাজগুলো হয়ে যায়, আর আজ যেহেতু তাড়াতাড়ি উঠেও পড়েছিলাম তাই আর জলটাও নেওয়া হয় নাই। তারপর পুজো দিয়ে চলে এসেছিলাম রান্নাঘরে। আর সেদিন যেহেতু রবিবার ছিল, রবিবারে অত একটু তাড়াহুড়াও থাকে না রান্না করার, যেহেতু বর বাড়িতেই থাকে, অফিস যায় না। তারপর নিয়ে এসেছিল কাতল মাছ, মাছের ডিম। তো আর মা বলছিল আজকে কাতল মাছের কালিয়া করার জন্য, তাই আমি মাছ টাছগুলো ধুয়ে মশলাটা করে নিয়েছিলাম। আর প্রথমেই বানাচ্ছিলাম আজ এই কাঁকরোল ভাজি, তারপর ভেন্ডির চচ্চড়ি করব। তার মধ্যেই আমার চলে এসেছিল 2 ননদিনী। পাখি, তুই বই না পড়ে মোবাইল দেখতেছিস? বলে দিব, বলে দেবো মামাকে। আর এইদিকে জানো তো, আমার ছোট্ট বোনটা ও নিয়ে এসেছিল বই হোমওয়ার্ক করার জন্য, তাই ওকে আমি বলছিলাম বই পড়া কি হয়ে গিয়েছে। তারপর এই যে ওদের 3জনকে খাওয়া দিয়ে দিয়েছিলাম, খাওয়া দাওয়া শেষ করে ওদের সঙ্গে একটু মজা করেছিলাম। আর এদিকে দেখো, আমাদের ছোট্ট পাখি মুখে এখনও আঙুল দিয়ে রাখে, তাই ওকে বলছিলাম মুখের থেকে আঙুল বের করার। তার মধ্যেই চলে এলো একটি পার্সেল। তো আমার বরকে বলছিলাম কি অর্ডার দিয়েছো, আমি জানতাম না ও কি অর্ডার দিয়েছে। এই যে বাথরুমে এই জামা কাপড় রাখার জন্য এইটা অর্ডার দিয়েছিল, যেহেতু আগেই ছিল তো ও বলছিল ওটা আর ফুটো করতে চাচ্ছিল না, তাই জন্য এটা অর্ডার দিয়ে দিয়েছিল। তারপর আমি এই যে মাছের কালিয়াটা রান্না করে চলে এসেছিলাম সেলাই করতে। তো বোনটা বলছিল কিছু জামা কাপড় নিয়ে এসেছে সেলাই করার জন্য, তো ওটাই সেলাই করে দিয়ে ওরা বলছিল নেল পালিশ পরবে, তাই দুজনকে হাতের মধ্যে নেল পালিশ পরিয়ে দিয়েছিলাম। এই দুপুরও হয়ে গিয়েছিল, লাঞ্চ খাওয়ার নিয়ে সবাই মিলে বসে পড়েছিলাম। তো আজকের মেনুতে এগুলোই ছিল। তারপরে ওই যে বুনুদের জন্য কিছু মৌসম্বি কেটে দিয়েছিলাম। আর দুপুরের লাঞ্চ শেষে সবাই যখন শুয়ে পড়েছিল তখন আমি চলে গিয়েছিলাম চান করার জন্য। প্রচণ্ড গরম লাগছিল, তো চান টান করে একটু রেস্ট করে বরকে বলেছিলাম আইসক্রিম আনার জন্য। তো এই যে বোন বলছিল আইসক্রিম খাবে, তাই আইসক্রিম নিয়ে এলো। আর গরমও যেহেতু প্রচণ্ড ছিল, তারপর এই যে সন্ধ্যার দিকে একটু মেলায় নিয়ে যাবে বলল, তাই রেডি হয়ে গিয়েছিলাম। আর আজকে যাচ্ছিলাম শ্রাবণী মেলায়। তারপরে রেডি হওয়ার পর বলছিল যে চা খেয়ে যাবে, আর বাবাও সিঙ্গারা নিয়ে এসেছিলো। এই যে আমার বরকে দেখো কি মনের সুখে চা সিঙ্গারা খাচ্ছিল, যেহেতু আমি চা খাই না তাই সিঙ্গারা খাচ্ছিলাম। আর আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতেই পারবে আমি আগেই রেডি হয়েছিলাম লিপস্টিক দিয়ে। সিঙ্গারাটা খেতে বেশ অসুবিধাই হচ্ছিল। তারপর খাওয়া দাওয়া সেরে চলে গিয়েছিলাম মেলার উদ্দেশ্যে। আর যেখানে মেলাটা হচ্ছিল এই ধূপগুড়ি দক্ষিণায়ন ক্লাবের মাঠেই মেলাটা হচ্ছিল। তো এই যে কথা বলতে বলতে দেখো মেলা এসে পড়েছে, আর এইখানে এসেই তো আমার বাড়ি যেতে মন যাচ্ছে, যেহেতু বাড়ির খুবই কাছে এসে পড়েছি। তো ওসব বাদ দিয়ে মেলায় ঢুকে পড়লাম। তো আমি তো ভাবতেই পারছিলাম না যে আমাকে মেলায় নিয়ে আসবে। তো যাই হোক কিছু কেনাকাটা করি, তো কিছু আমার জন্য জিনিস নেওয়ার পরে চলে এসেছিলাম এই যে এই জিনিসগুলো দেখার জন্য। বুঝতেই পারছো এখন বিয়ে হয়েছে, এগুলোর প্রতি একটু ইন্টারেস্ট হবেই। তারপর কিছু খাওয়ার জন্য এসে পড়েছিলাম, তো মোমো খেয়ে নিয়েছিলাম, আর আমার বর কিছু আজকে খায়নি। তারপর এই যে বাড়ি যাওয়ার জন্য চলে আসছিলাম। তো আজকের ভিডিওটা এইটুকু, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।